যে দেশ আমেরিকার কথা শোনে না তার ভাগ্যে শেষ পর্যন্ত কি লেখা থাকে? ইরাক ধ্বংস, লিবিয়া ছিন্ন বিচ্ছিন্ন, আর এখন ভেনেজুয়েলা। একটা প্যাটার্ন আপনারা লক্ষ্য করুন। ইরাক, যে দেশ তাদের তেলকে ডলারের বাইরে নিয়ে যেতে চেয়েছিল, তার বদলে পেল যুদ্ধ। লিবিয়া, যে দেশ তাদের মুদ্রাকে ডলারের বাইরে গোল্ড ভিত্তিক করতে চেয়েছিল, তার বদলে পেল ধ্বংস। ভেনেজুয়েলা তাদের তেলকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে এলো, তাদের ইচ্ছা মতো দেশকে তেল বিক্রি করবে, আর তার বদলে পেল নিষেধাজ্ঞা আর হাইজ্যাকিং। ডলারের বাইরে গেলেই কি শাস্তি? তেলের মালিক তুমি নও, এই কথা বলাটা কি অপরাধ? রিসেন্টলি ভারতকে রাশিয়ান অয়েল নিয়েও থ্রেট করেছে। মোদি couldn't মেক মি হ্যাপি, উইল বি ভেরি ব্যাড ফর দেম। সারা বিশ্বকে কি থ্রেট করার ঠিকা নিয়ে রেখেছে আমেরিকা? And after Well, this, they wanted to make me happy, basically. He wanted to, Modi's a very good man. Yes. He's a good guy. He knew I was not happy, and it was important to make me happy. They do trade, and we can raise tariffs on them very quickly. ভেনেজুয়েলা পৃথিবীর সবচেয়ে বড় তেলের ভান্ডার, কিন্তু প্রশ্ন হলো এই তেল কাদের জন্য? যখন ভেনেজুয়েলা বলল আমরা নিজেরাই নিজেদের তেল নিয়ন্ত্রণ করব, ঠিক তখন থেকেই টার্গেট হয়ে গেল তাদের অর্থনীতি, তাদের সাথে টার্গেট হলো তাদের সরকার, আর তারপরের এপিসোড আপনাদের সবার জানা। টার্গেট প্রেসিডেন্ট এবং মাদুরো এখন আমেরিকার জেলে। বর্তমানে ভাইস প্রেসিডেন্ট দেশের দায়িত্ব নিলেও আমেরিকা চায় ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদোকে ভেনেজুয়েলার সিংহাসনে বসাতে। তিনি বলেছেন ভেনেজুয়েলার স্বাধীনতার মুহূর্ত এসে গেছে। একটি পোস্টে মাচাদো আরো বলেন, নিকোলাস মাদুরো ভেনেজুয়েলা এবং আরো অনেক দেশের নাগরিকদের বিরুদ্ধে সংগঠিত জঘন্য অপরাধের জন্য আন্তর্জাতিক বিচারের মুখোমুখি হবে। আমার কথা, অপরাধ করুক, শাস্তি হোক, সব মেনে নেওয়া যায়, কিন্তু তাই বলে অন্য একটা দেশের আর্মি এসে অন্য দেশের প্রেসিডেন্টকে এবং তার ওয়াইফকে তুলে নিয়ে যাবে, হাইজ্যাক করে নিয়ে যাবে? এটা কি ধরনের মানা যায়? এটা কোন ধরনের বিশ্ব শান্তি সম্মেলন চলছে? আজ আমরা ভেনেজুয়েলার ইতিহাসে হুগো স্যাভেজ থেকে মাদুরোর সময় পর্যন্ত দেখব। তার সাথে দেখব আমেরিকার ডেল্টা ফোর্সের ডিটেলস, তারা কি করে, কেমন করে কাজ করে, আর তার সাথে অয়েল ইকোনমি কি, আর এখন সারা বিশ্বে কি প্রভাব পড়তে পারে। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারজিও চ্যানেলে আপনাদের স্বাগত। ভেনেজুয়েলার তেল আর তার রাজনীতি বুঝতে হলে একটু পিছনে যেতে হবে। হিউগো স্যাভেজ ভেনেজুয়েলার সেই নেতা যিনি তেলকে অস্ত্র বানিয়ে আমেরিকাকে নাড়িয়ে দেন। তার নীতি বিশ্বের সুপার পাওয়ারকে চাপে ফেলে দেয়। সামরিক অফিসার স্যাভেজ 1980-র দশকে সাইমন বলিভারের আদর্শে অনুপ্রাণিত হয়ে বলিভারিয়ান বিপ্লবী আন্দোলন 200 গঠন করেন। অভ্যুত্থানের পর জেল থেকে মুক্তি পেয়ে তিনি ফিফথ রিপাবলিক মুভমেন্ট গঠন করেন এবং 1998 সালে 56% ভোট পান এবং রাষ্ট্রপতি হন। তার বলিভারিয়ান বিপ্লব 1999 সালে নতুন সংবিধান প্রণয়ন করে রাষ্ট্রপতির মেয়াদ বাড়ায় এবং ক্ষমতা কেন্দ্রীভূত করে। হুগো চাভেজ ভেনেজুয়েলার তেল খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে পেট্রোলেস ডে ভেনেজুয়েলা বা পিডিভিসিএ কে জাতীয়করণ করে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। আর জাতীয়করণ করেই পিডিভিসিএ থেকে অর্থ সংগ্রহ করেন, যা স্বাস্থ্য, শিক্ষা ও দারিদ্র্য হ্রাসের বলিভারিয়ান মিশনে ব্যয় করা হয়। তার এই সমাজতান্ত্রিক নীতির ফলে 2002 সালে 22% থেকে 2010 সালে চরম দারিদ্র্য 11%-এর নিচে নেমে যায়। চাভেজ 21 শতাব্দীর সমাজতন্ত্র প্রচার করেন, এএলবি এর মতো লাতিন আমেরিকান জোট করেন, কিন্তু গণমাধ্যম দমন ও নির্বাচনের সময় পরিবর্তনের অভিযোগে গণতান্ত্রিক সমালোচনায় ফাঁসেন। চাভেজ 2007 সালে পিডিভিসি এর বিরুদ্ধে স্ট্রাইক দমনের পর শত শত কর্মকর্তাকে বরখাস্ত করে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ শক্তিশালী করেন। বিদেশি তেল কোম্পানিগুলো যেমন এক্সন মোবাইল, কোকেন, ফিলিপসের সমস্ত লাইসেন্স বাতিল করে জয়েন্ট ভেঞ্চারে রাষ্ট্রীয় অংশীদারিত্ব বাড়ান 60% পর্যন্ত। 2004 থেকে 2014 যখন তেলের মূল্য সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ছিল, তখন ভেনেজুয়েলার রাজস্ব দ্বিগুণ হয়ে যায়। প্রায় $1 ট্রিলিয়ন সংগ্রহ করা হয়, আর যার সবটাই শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য হ্রাসে ব্যয় করা হয়।
কিন্তু অতিরিক্ত ব্যয় ও দুর্নীতির কারণে তেল উৎপাদন 32 লাখ থেকে 25 লাখ ব্যারেল প্রতিদিনে নেমে আসে। আমেরিকা ভেনেজুয়েলা থেকে 15% তেল আমদানি করত। শেভেজ এই নির্ভরতা ভাঙেন। 2006-এ ইউএস এর শেয়ার 66% থেকে 2013-তে 34%-এ নামিয়ে আনে। চীনকে $500 বিলিয়ন ঋণ দিয়ে তেল বিক্রি করে এবং রাশিয়া ও ইরানের সাথে জোট বাঁধে। এতে ইউএস এর এনার্জি নিরাপত্তা বিঘ্নিত হয়, তেল মূল্য বাড়ে এবং কৌশলগত চাপ ক্রমাগত সৃষ্টি করা হয়। শেভেজ পেট্রো ক্যারিবে চালু করেন। কিরকম? 18টি ক্যারিবিয়ান দেশে কম দামে তেল দেন, যা কিউবা নিকারাগুয়াকে আমেরিকা বিরোধী জোটে টানে। এলবি এর মাধ্যমে তেলকে রাজনৈতিক অস্ত্র বানান। এতে লাতিন আমেরিকায় পিঙ্ক টাইড ওঠে বা গোলাপি স্রোত। ওপেকের কোটা মেনে তেল মূল্য নিয়ন্ত্রণ করে তিনি বিশ্ববাজারে ক্রমাগত চাপ দিতে থাকেন। আমেরিকা 2002 অভ্যুত্থানে শেভেজকে সরাতে সাহায্য করে, কিন্তু পুরো অভ্যুত্থানটা ব্যর্থ হয়ে যায়। পরে বিভিন্ন স্যাংশন আরোপ করা হয়। শেভেজের নীতি ইউএস কে মধ্যপ্রাচ্যের বাইরে নির্ভরতা কমাতে বাধ্য করে, কিন্তু ভেনেজুয়েলার উৎপাদন হ্রাসে নিজেরাই নিজেদের দেশকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করে। আজও মাদুরো সেই ছায়া বহন করে চলেছেন। তার চেভিজমো নিকোলাস মাদুরার মতোই উত্তরসূরিদের প্রভাবিত করে এবং লাতিন আমেরিকায় পিঙ্ক টাইড সৃষ্টি করে। শেভেজের তেল নীতি আমেরিকাকে শিক্ষা দিল, তেল শুধু জ্বালানি নয়, এটি একটি ক্ষমতার অস্ত্র। মাদুরো শেভেজের সমাজতান্ত্রিক নীতির ফসল এবং তারই দেখানো পথে সে ক্রমাগত চলছে। ট্রাম্পের সঙ্গে মাদুরোর সংঘাত অবশ্যম্ভাবী ছিল এবং তা বহুদিন ধরেই এই টাগ অফ ওয়ার চলে আসছে। ভেনেজুয়েলার বিরুদ্ধে মাদকের কারবার চালানোর অভিযোগ তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ভেনেজুয়েলার শরণার্থীদের আমেরিকায় আশ্রয় দেওয়া নিয়েও ছিল আপত্তি ট্রাম্পের। 2013 সালের পর থেকে ভেনেজুয়েলা থেকে বহু মানুষ আমেরিকায় আশ্রয় নিয়েছে। তা নিয়ে দুই দেশের মধ্যে একটা চাপানুতোর ক্রমাগত চলছিল। সম্প্রতি মাদক চোরাচালান দুই দেশের সম্পর্ককে আরো খারাপের দিকে নিয়ে যায়। আমেরিকার অভিযোগ, মাদক পাচার এবং অন্যান্য অপরাধের জন্য তেল ব্যবহার করছে ভেনেজুয়েলা। ওই তেল আদতে চুরি করা হচ্ছে ভেনেজুয়েলার বিভিন্ন খনি থেকে, তারপর তা বিক্রি করে জঙ্গি কার্যকলাপে ব্যবহার করা হচ্ছে। আমেরিকা সে দেশের তেলের ট্যাঙ্কার চলাচলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করেন। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ভেনেজুয়েলা সীমান্তে কোনো তেলের ট্যাঙ্কার যাওয়া আসা করতে পারবে না। ভেনেজুয়েলা সরকারকেও ফের জঙ্গি গোষ্ঠীর তকমা দেন তিনি। তাছাড়া প্রেসিডেন্ট হিসেবে মাদুরোর বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন ট্রাম্প। গত কয়েক মাসে ভেনেজুয়েলাকে ঘিরতে ঘিরতে ক্যারিবিয়ান সাগরে বিপুল সংখ্যক যুদ্ধজাহাজ এবং পরমাণু ডুবোজাহাজ নামিয়েছিল আমেরিকা। সর্বক্ষণ দেশটিকে এক প্রকার ঘিরে রেখেছিল মার্কিন ফৌজ। শুক্রবার মধ্যরাত থেকেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অন্তত 7 বার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। হামলার খবর পাওয়া যায় সে দেশের মিরান্ডা, আরাগুয়ার মতো প্রদেশে। এমনকি প্রেসিডেন্টের রাজপ্রাসাদের রেপ্লিকা গঠন করেও সেখানে এন্ট্রি নেওয়ার যে প্রসেস, সেটাকে ট্রেন করা হয়। পাল্টা দাবি কি ভেনেজুয়েলার? আমেরিকার সামরিক পদক্ষেপে পরিষ্কার সন্ত্রাসবাদী হামলা বলে অভিহিত করেছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার সরকারের দাবি, সে দেশের খনিজ তেল এবং সম্পদ হাতানোর জন্যই এই কাজ করছে আমেরিকা। তবে ট্রাম্প প্রশাসনের এই চেষ্টা সফল হবে না বলে জানিয়েছে তারা। আমেরিকার বিরুদ্ধে সাধারণ মানুষের বসতি এলাকাতেও হামলা চালানোর অভিযোগ তোলা হয়েছে। এটা ঠিক যে বিশ্বের বৃহত্তম তৈল উত্তোলক দেশগুলির মধ্যে অগ্রগণ্য ভেনেজুয়েলা। দক্ষিণ আমেরিকার উত্তরে থাকা এই সমাজতান্ত্রিক দেশ বরাবরই আমেরিকার একটা মাথা ব্যথার কারণ। ভূরাজনৈতিক এই বাধ্যবাধকতা থেকেই আমেরিকার বিরুদ্ধে নিজেদের অবস্থান মজবুত করার চেষ্টা করছিলেন মাদুরো। এমনকি সামরিক অভিযানের আগেই চীনের কয়েকজন প্রতিনিধির সঙ্গে দেখা করেন তিনি। ইতিমধ্যেই ভেনেজুয়েলার মার্কিন হানার নিন্দা করে বিবৃতি দিয়েছে রাশিয়া, ইরান, কিউবার মতো দেশ। ভেনেজুয়েলা কাণ্ডের জেরে মার্কিন শেয়ার বাজারে কিন্তু টাকার বৃষ্টি হয়েছে। হু করে চড়ছে সেখানকার তেল সংস্থাগুলির স্টকের দর। এদিন বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই 7% বৃদ্ধি পায় সেভরেন কর্পোরেশনের শেয়ারের দাম। এছাড়া ভ্যালেরো এনার্জি, এক্সন মোবিল শেয়ারের দাম প্রায় 8 থেকে 4% মতো বৃদ্ধি পেয়েছে।
আমেরিকার তেল সংস্থাগুলি কিন্তু বাম্পার রিটার্ন পেতে চলেছে সামনের দিনে। শুধু কি আমেরিকার বাজার, ভারতের বাজারেও অয়েল কোম্পানিগুলি বেশ লম্বা দৌড় লাগিয়েছে। প্রতিটা কোম্পানি 2 থেকে 4% জাম্প করেছে। খনিজ তেলে সমৃদ্ধ ভেনেজুয়েলায় বড় বিনিয়োগ ছিল ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি বিদেশ লিমিটেড বা ওভিএল এর। ভেনেজুয়েলার একটি অন্য উত্তোলন কেন্দ্র সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করছিল ওভিএল। আমেরিকা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় তেল উত্তোলনের কাজ প্রায় বন্ধ হয়ে গেছে। একটা সময় পর্যন্ত প্রতিদিন 4 লক্ষ ব্যারেল খনিজ তেল ভেনেজুয়েলা থেকে আমদানি করত ভারত। মার্কিন নিষেধাজ্ঞার পর 2020 সালে তেল আমদানি অনেকটাই কমিয়ে দেয় ভারত। সেই সময় তেল উত্তোলনে অন্যতম অংশীদার হিসেবে ওভিএল এর পাওনা ছিল 4,825 কোটি টাকা। কিন্তু অর্থনৈতিকভাবে ধুঁকতে থাকা ভেনেজুয়েলা থেকে সেই টাকা উদ্ধার করতে পারেনি ওএনজিসি। পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু সেই টাকা ফেরত পেতে পারে ওভিএল। তাছাড়া ভেনেজুয়েলার ওই উত্তোলন কেন্দ্রে সংস্থাটির বহু কোটি টাকার পরিকাঠামো পড়ে রয়েছে। সেগুলির অডিট না হওয়ায় ওভিএল এর বকেয়া টাকার প্রায় সমপরিমাণও লোকসান হয়। ট্রাম্প জানিয়ে দিয়েছেন এবার ভেনেজুয়েলার তেল উত্তোলন এবং বিক্রির বিষয়টি তারাই দেখবেন। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার তেল উৎপাদনগুলির পরিকাঠামো উন্নত করা হতে পারে, আর সেক্ষেত্রে ওই উত্তোলন কেন্দ্রটির পরিকাঠামো আরো উন্নত করে উত্তোলনের পরিমাণ বাড়ানোর সুযোগ থাকছে ওভিএল এর সামনে। সেই তেল আবার অন্য দেশে বিক্রি করে মুনাফা লাভেরও সম্ভাবনা থাকছে ওএনজিসি তথা ভারতের। ট্রাম্প ভেনেজুয়েলা আক্রমণ এবং মাদুরোর অপহরণের কথা ঘোষণা করেন। শোয়ার ঘর থেকে সস্ত্রীক প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। হেলিকপ্টারের মাধ্যমে প্রথমে তাদের নেওয়া হয় মার্কিন জাহাজে, তারপর সেখান থেকে সরাসরি নিয়ে যাওয়া হয় নিউ ইয়র্কে। ব্রুকলিনের ডিটেনশন ক্যাম্পে মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করে রেখেছে আমেরিকা। হোয়াইট হাউস থেকে সেই ফুটেজও প্রকাশ করা হয়েছে। বন্দি হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় মাদুরো বলেছেন 5টি শব্দ: গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার। কিন্তু অন্য একটা দেশে গিয়ে সেই দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল আমেরিকার সেনার এক বিশেষ ইউনিট, দ্যাট ইজ ডেল্টা ফোর্স। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করতে এই বাহিনীকেই পাঠিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় 50 বছর আগে তৈরি হওয়া আমেরিকার এই বিশেষ বাহিনী বিশ্বের বিভিন্ন প্রান্তে গোপনে অভিযান চালায়। কাজ করে কিন্তু খুব গোপনে, ঠিক যেমন ভারতে কাজ করে প্যারা-এসএফ, ঠিক সেই রকমই কাজ করে ডেল্টা বাহিনী। ইরান ইরাক যুদ্ধের সময় অপারেশন প্রাইম চান্স, ইরাক থেকে বন্দী উদ্ধার, আইএস জঙ্গি আল বাগদাদির বিরুদ্ধে অভিযান, সোমালিয়ার অপারেশন গথিক সার্পেন্টের মতো কিছু স্পেশাল অভিযানে ডেল্টা বাহিনী জড়িত ছিল। আমেরিকার এই বাহিনী তৈরি হয় 1977 সালে, পরিচালিত হয় নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাক থেকে। ব্রিটিশ সেনার 22তম স্পেশাল এয়ার সার্ভিস রেজিমেন্টের সঙ্গে এর কর্মপদ্ধতির বিরাট মিল রয়েছে। ইউনিটটি রয়েছে মার্কিন সেনার স্পেশাল অপারেশনস কমান্ডের অধীনে। ডেল্টা বাহিনীর সদস্যরা জবাবদিহি করেন সরাসরি পেন্টাগনের জয়েন্ট স্পেশাল কমান্ডকে। আমেরিকার এই বাহিনীর পুরো নাম স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিট্যাচমেন্ট বা ডেল্টা, সংক্ষেপে ডেল্টা নামেই অধিক পরিচিত এই বাহিনী। বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং গোপনীয় সামরিক অভিযানের দায়িত্বে থাকে এই বাহিনী। বিভিন্ন ঝুঁকিপূর্ণ অভিযানে অতীতে বিভিন্ন সময় এই ডেল্টা বাহিনীর উপরে ভরসা রেখেছে পেন্টাগন। বন্দী উদ্ধার, সন্ত্রাস হামলার ঝুঁকি কমানো, আড়াল থেকে নজরদারি, এরকম অভিযানে সিদ্ধহস্ত এই বাহিনী। স্নাইপার চালানো, বিস্ফোরকের ব্যবহার, গোপন অনুপ্রবেশের জন্য এই বাহিনী বিশেষভাবে প্রশিক্ষিত। আমেরিকার এই ডেল্টা বাহিনীতে মূলত 4টি স্কোয়াড্রন রয়েছে। প্রতিটি স্কোয়াড্রনে আবার 3টি করে ভাগ রয়েছে। এই 3টি দলের মধ্যে একটি দল স্নাইপার এবং তথ্য সরবরাহের দায়িত্বে, বাকি 2টি দল সরাসরি অভিযানে যুক্ত থাকে। আমেরিকা ভেনেজুয়েলার উপর আক্রমণ করে শুধুমাত্র তেলের অধিকার পেতে চায়, এটা একটা সম্পূর্ণ অর্ধসত্য। এর পিছনে আরো একটা ব্যাপার আছে। সারা বিশ্বের মধ্যে পৃথিবীর সব থেকে বড় তেলের ভান্ডার ভেনেজুয়েলার কাছে, এটা সবাই জানে, আর সেই তেল তারা চায়নার কাছে বেচতে চায়। এটাই সব থেকে বড় অপরাধ হয়ে গেছে। শুধুমাত্র তেল নয়, তার সঙ্গে রেয়ার মিনারেলসও আছে। আমেরিকার রেয়ার মিনারেলস এর ক্ষেত্রে চায়নার উপর বড্ড বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছে।
আর সেই নির্ভরশীলতা কাটানোর জন্য ভেনেজুয়েলার কাছে যে পরিমাণ গোল্ড এবং কপারের পরিমাণ জমা আছে সেটারও অধিকার পেতে চায় ডোনাল্ড ট্রাম্প। গোল্ডের ব্যাপার তো সবাই জানেন কি পরিমাণ দাম বাড়ছে, আর সামনের দিনে কপারও কিন্তু কিছু কম যাবে না, সেটার দামও দিন দিন বেড়ে যাচ্ছে। তাই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সরাসরি অপহরণ করে নিয়ে চলে গেছে অনেকটা ওই পাড়ার গুন্ডাদের মতো। তবে এই ব্যাপারটা কোনো মতেই ইউরোপীয় ইউনিয়ন এবং বাদবাকি কোনো দেশ সমর্থন করেনি, তাতে অবশ্য আমেরিকার কিছু এসে যায় না। তবে ট্রাম্প কিন্তু নিজের দেশেও প্রচন্ড বিক্ষোভের সম্মুখীন হচ্ছে। শুধু তাই নয়, জাতিসংঘ মানে ইউএনএতেও কিন্তু যথেষ্ট প্রবলেম বা সমালোচনার মুখোমুখি হচ্ছে আমেরিকা। আজ ভেনেজুয়েলা, আগামীকালকে যে দেশ বলবে আমরা নিজেদের সম্পদ নিজেরাই চালাবো, সেই দেশই হবে পরের টার্গেট। সেটা কি নয়? আমেরিকার পরের টার্গেট তাহলে কে হতে চলেছে? নিচে কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।